আসসালামু আলাইকুম। রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা গুগল মাই বিজনেস প্রোফাইল খুলতে পারি। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা সহজে গুগল মাই বিজনেস প্রোফাইল খুলতে পারি, কিন্তু সেই ভিডিওটি পুরাতন হয়ে গেছে, সেখানে অনেক কিছু চেঞ্জ আছে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন নিয়মে কিভাবে আমরা একটি গুগল বিজনেস প্রোফাইল খুলতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন নিয়মে কিভাবে আমরা গুগল বিজনেস প্রোফাইল খুলতে পারি। তো এর জন্য আমরা প্রথমে গুগলের ওয়েবসাইটে চলে যাব। google.com লিখে গুগলের ওয়েবসাইটে চলে যাব। এরপর আমরা এই গুগলে সার্চ করব গুগল মাই বিজনেস। আমরা গুগল মাই বিজনেস লিখে সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি চলে এসেছে, আমরা এর ভিতর ঢুকে পড়ব। এবার এখানে আমরা বিজনেস নেম দেখতে পাচ্ছি। আমরা এখানে যেই নামে বিজনেস প্রোফাইল খুলতে চাই সেই নামটি আমরা এখানে টাইপ করে দিব। এখানে আমরা মূলত যে কোম্পানির নামটি হয় সেই নামটি আমরা এখানে টাইপ করে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি বিজনেস ক্যাটাগরি, এটা হলো একটি রেস্টুরেন্ট, আমি এখানে রেস্টুরেন্ট টাইপ করে দিব। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ ওয়ান্ট টু অ্যাড লোকেশন কাস্টমার ক্যান ভিজিট। তো আমরা এখানে ইয়েসে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টার ইয়োর বিজনেস অ্যাড্রেস। তো আমাদের ব্যবসাটি যেখানে, সেই অ্যাড্রেসটি আমরা এখানে টাইপ করে দিব। আপনারা আপনাদের মতো এখানে অ্যাড্রেসটি টাইপ করে দিবেন। তারপর এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডিউ প্রোভাইড ডেলিভার্স অর হোম অ্যান্ড অফিস ভিজিটস। এখানে আমরা এখানে ইয়েসে ক্লিক করে নেক্সট অপশনে চলে যাব। এবার এখানে দেখতে পাচ্ছি অ্যাড ইয়োর সার্ভিস এরিয়া। তো এখানে আমি আমার সার্ভিস এরিয়া, আমি কোন কোন এরিয়ায় সার্ভিস দিতে পারবো তা আমি এখানে টাইপ করে দিব। যেমন আমি লিখব মিরপুর, তারপর বনানী, আপনারা আপনাদের মতো এখানে সার্ভিস এরিয়াগুলি সিলেক্ট করে দিবেন। তারপর আমরা নেক্সট অপশনে চলে যাব। এবার দেখতে পাচ্ছি হোয়াট কন্ট্যাক্ট ডিটেলস ডু ইউ ওয়ান্ট টু শো কাস্টমার। তো আমি কোন কন্ট্যাক্ট নাম্বারটি কাস্টমারদের কাছে শো করতে চাই তা আমি এখানে টাইপ করে দিব। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি টাইপ করে দিব। তারপর এখানে আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটি টাইপ করে দিব। আর যদি আমাদের ওয়েবসাইট না থাকে তাহলে এটাকে আমরা খালি রাখবো। আর এখানে আমরা আরও একটি অপশন দেখতে পাচ্ছি অ্যাড চ্যাট। এখানে আমরা চাইলে চ্যাট করতে পারবো। এখানে আমরা ক্লিক করে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিয়ে হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমরা বসিয়ে দিব। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি টাইপ করে দিব। তারপর এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এবার আমরা এখান থেকে ভেরিফাই করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট এ ওয়ে টু গেট ভেরিফাইড। তো আমাদের এখানে যে ফোন নাম্বারটি আছে এই ফোন নাম্বারটি এখানে চলে এসেছে, যা আমি আগে বসিয়েছিলাম। এবার এই ফোন নাম্বারের মাধ্যমে আমি আমার এই অ্যাড্রেসটি ভেরিফাই করে নিব। তো আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। আমাদের এই নাম্বারে একটি কল যাবে। আমি যদি টেক্সট মেসেজ সিলেক্ট করে দিই তাহলে টেক্সট মেসেজ যাবে, আর আমি যদি কল সিলেক্ট করে দিই তাহলে কল যাবে। তো আমি এখানে টেক্সট মেসেজ সিলেক্ট থাকা অবস্থায় এখানে যদি আমি বাংলা সিলেক্ট করি তাহলে বাংলা টেক্সট যাবে, আর যদি ইংলিশ সিলেক্ট করি তাহলে ইংলিশ টেক্সট মেসেজ যাবে। তো আমি টেক্সট মেসেজ সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করব। আমার এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে, আমি কোডটি এখানে টাইপ করে দিব। এবার আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাট ওপেনিং আওয়ার। এখান থেকে আমরা ওপেনিং আওয়ার সিলেক্ট করে দিব। কোন কোন দিন আমাদের অফিস বা ব্যবসা খোলা থাকবে তা আমরা এখান থেকে দেখিয়ে দিব। যেমন সোমবার দিন আমাদের অফিস ওপেন থাকবে, তা আমি এটা ওপেন করে দিব। এবং অফিস কয়টা থেকে কয়টা থাকবে তা আমি এখান থেকে দেখিয়ে দিব। যেমন আমার অফিস টাইম 9টা থেকে 5টা। 9টা থেকে 5টা আমি প্রথমে এখানে 9 সিলেক্ট করে দিব, 9। আর 5টা হলো 12টার পর থেকে 13, 14 করে 5টা পর্যন্ত যত সময় হয় তা আমাকে এখানে সেট করতে হবে। তো আমি এখানে 17 সিলেক্ট করে দিব। এভাবে আমি এই সবগুলি ফিল আপ করবো। শুধুমাত্র শুক্রবার এটাকে আমি ক্লোজ রাখবো, কারণ শুক্রবার দিন আমাদের বন্ধ থাকে। এরপর আমরা নেক্সট অপশনে চলে যাব। এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। যেহেতু আমরা রেস্টুরেন্ট সিলেক্ট করেছি এখানে আমরা অনেকগুলি অপশন পাচ্ছি।
তো আমাদের রেস্টুরেন্টে যেই অপশনগুলির সার্ভিস আছে বা সার্ভিস চালু আছে তা আমরা এখান থেকে ইয়েস সিলেক্ট করে দিব। যেমন ডাইন ইন, এটাকে আমি ইয়েস সিলেক্ট করে দিব। টেক অ্যাওয়ে, এটাকে আমি ইয়েস সিলেক্ট করে দিব। তারপর এখানে আরও যেই সার্ভিস আছে যেমন ডেলিভারি, এটাকেও আমি ইয়েস সিলেক্ট করে দিব। তারপর আমি এখান থেকে আরও যদি কোনো অপশন আমাদের চালু থাকে এখান থেকে আমরা ইয়েস অথবা নো সিলেক্ট করে দিব। তারপর আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এবার এখানে দেখতে পাচ্ছি অ্যাড বিজনেস ডেসক্রিপশন। তো আমাদের কোম্পানির যেই বিজনেস ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটি আমরা এখানে টাইপ করে দিব। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে আপনারা ডেসক্রিপশন লিখে নেবেন। তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড এ শপ ফ্রন্ট ফটো। আমার শপে যেই একটি ফ্রন্ট ফটো নিতে হবে। তো আমার যে শপ আছে সেই শপের রাস্তা থেকে বা রাস্তার সামনে থেকে একটি ফ্রন্ট ফটো নিতে হবে, যেই ফটোটি আমার এখানে সিলেক্ট করতে হবে। তো আমার কম্পিউটারে ফ্রন্ট ফটো ছবি একটি তোলা আছে, আমি এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের শপের একটি ফটো এখানে চলে এসেছে। এরপর আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এরপর এখানে আমাদের রেস্টুরেন্টের যে মেনু আইটেমগুলি আছে বা আমাদের যে মেনু চার্টটি আছে তা আমরা এখানে আপলোড করে দিব। তো আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করব। আমাদের মেনু চার্টটি যেখানে আছে সেখান থেকে আমরা মেনু চার্টটি আপলোড করে দিব। এরপর আমরা নেক্সট অপশনে চলে যাব। এবার এখানে আমরা আমাদের যে খাবারের ছবিগুলি আছে সেই ছবিগুলি আমরা আপলোড করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইটস ইজি টু অ্যাডভার্টাইজ ইন মিনিটস। তো আমরা যদি গুগলে অ্যাড দিতে চাই আমাদের এই ম্যাপটি বা আমাদের এই রেস্টুরেন্টটি যদি আমরা অ্যাড হিসাবে গুগলে দিতে চাই তাহলে আমরা গেট স্টার্টেড এখানে ক্লিক করব। আর যদি আমরা অ্যাডভার্টাইজ হিসাবে না দেখাতে চাই তো অলরেডি আমাদের গুগল মাই বিজনেস ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখান থেকে স্কিপে ক্লিক করে আমরা গুগল মাই বিজনেসে চলে যাব। তারপর এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ট্রুগানিক ফুড নামে একটি গুগল মাই বিজনেস তৈরি হয়ে গেছে। তো গুগল বিজনেস মাই প্রোফাইল পুরোপুরিভাবে অ্যাক্টিভ হতে 14 থেকে 15 দিন সময় লাগে, কারণ আপনি যেই ইনফরমেশনগুলি দিয়েছেন তা পুরোপুরিভাবে গুগল বিজনেস প্রোফাইল তারা চেক করবে গুগল। তারপর আমাদের গুগল বিজনেস প্রোফাইলটি যদি সঠিক থাকে তাহলে তারা এই প্রোফাইলটিকে অ্যাক্টিভ করে দিবে। এই গুগল বিজনেস প্রোফাইলটি চেক করে দেখব আমরা ট্রুগানিক ফুড এটা লিখে সার্চ করলে আমরা গুগল বিজনেস প্রোফাইলটি পেয়ে যাব। তো আমরা 2 দিন পরে এখানে চলে এসেছি। এখানে আমরা ট্রুগানিক ফুড লিখে গুগলে সার্চ করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রুগানিক ফুড নামে আমাদের গুগল বিজনেস প্রোফাইলটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।